তাহলে আমি বলছি তুই শোন, উদয় বাঘ বলেছে গনা আমি তাই এলাম তোর কাছে ওই সোনাতে ওই আমারই গরিবে জন্ম হলো বেদাসী দুর্লভ লক্ষ্মী তাহারে দৈব বলেছে গানায়। আরে কি বলিবে পাড়ার লোকে দাস মহারাজ নাই বাড়িতে। আরে এক মাসে কানা কানে দাসী 2 মাসে জানা জানি হবে রে। দৈবক ঠাকুর ফলটি দিয়ে গেছে, এই ফলটি গঙ্গার জল দিয়ে সুন্দর করে বেঁচে রাখ। আদর সরবার দেখা যায়। আমি স্নান করে আসছি, আমি এখন আসছি মা, আমি এখন আসছি। কি হয়েছে তোরা তো? হ্যাঁ, এই এবার খাইয়ে দেওয়ার ব্যবস্থা কর। এদিকে আয়। ও ভগবান, এই তোর কি হয়েছে? ওরে বাবা, এই ফলটি খেয়ে না আমার কেমন ভাবে গাটা ঝিমঝিম ঝিমঝিম করছে। তুই আমার একটু হাতটা ধরে তুলে দিতে পারিস? ভালো করে হাতটা ধর। আরে কি ফল খাওয়াইলি দাসী রে, ওরে আমি নলিতে না পাহাড়ি। আর কি ফল খাওয়াইলি দাসী রে, ওরে আমি ছড়ি দেহে না পারি দাসী। আরে কি ফল খাওয়াইলি দাসী নলিতে না পাহাড়ি, কি ফল খাওয়াইলি দাসী চলিতে না পারি। আমার কি ফল খাওয়াইলি দাসী রে চলিতে না পারি। আরে আগে মাস হলো 2 মাস হলো 3-4 মাস পারে, 4 মাস হলো 5 মাস হলো দেখো 6-7 মাস পর। আর 7 মাসে পড়ে সংখ্যা দেখো বলে দাসের কাছে। পাগল হয়ে গেছে নাকি রে? তোর কি হয়েছে? আমি তো জানতেছিলাম তুমি কি কি খাবে। এই 7 মাসে পড়ে আমার কি মনে হচ্ছে জানিস? তাহলে আমি বলছি তুই শোন। আরে ওহো আমার দাসী রে ভাত খাবে। আমি বলি মাতা এই কাছে রে ওই কত হিসাব খেতে ইচ্ছা হয় হয় আমার এই অন্তহারে। মাছের চচ্চড়ি তাতে দেশি দাসী ফুলের বড়ি ভালো করে রাঁধবি দাসে রে ওই সাদা আমি খাবো রে। আর ভেটকি মাছ হিরা জিভ গলা তাতে দেশি দাসী কাঁচা কলা ভালো করে রাঁধবি দাসে রে জলে না পাঞ্ছায় রে।
রে। শোন, তুই দাড়ি খেয়ে খেয়ে বাজার করতে পাঠিয়ে দে। হ্যাঁ বাজার করে ফিরে আসার পর তুই দাড়িকে বলিস দাদুর বাড়ি থেকে অল্প একটু তেঁতুল নিয়ে আস। আচ্ছা তাই আনবো। ও মা, ওই ঠাঙ্গাটা আমার সাথে নিলে হয় না? কেন ঠাকুমা নিয়ে কি ঠাঙ্গা করবি? কি না শুয়ে শুয়ে তাল লাগাচ্ছে। সব দিক তো তোর লক্ষ্য আছে ভালো। এসো তাহলে আমি এখন আসছি। এসো। আমি এখন আসছি। যাও। বলে দাঁড়ি কি রে নারী? তোরা এখন এদিকে আয়। আরে শোন না, বল না। কচু ছাগলে খাচ্ছে, সময় কাটে না, কি করবো বল? বাগানে বসে বসে বিড়ি খাচ্ছি রে। তোর সময় কি করে কাটাতে হয় আমার ভালো মতো জানা আছে। তাড়াতাড়ি এদিকে আয়। তুই দাঁড়া, আমি এখনই আসছি রে। এই! এ, আমাকে কি বললি? দাঁড়ি বলেছি। কেন দাদা বলতে পারিস না? কিরম করে? এই, এই! আমাকে ডেকেছিস কেন বল? বাজার করতে যেতে হবে। এ কে রে? কেন রে? কালকে রে এক ভ্যানে বাজার করে আনলাম, এর মধ্যে কি খাওয়া হয়েছে? হাঁকুরে হয়েছে হাঁকুরে। ও মারা, এ পুরান মুখের কথা শোনো। ও পুরান মুখ, ও। এ সাদার বাজার হবে। ও, আমার বোঝার ভুল গো। তুই তাহলে সাত খাবি? না না পুরান মুখ, মারা এসে রানীমার সাথ খাবে। এই! এই! তোর কি মাথা পাতা খারাপ হয়ে গেছে? আমাদের মহারাজ বাড়াবাড়ি বাণিজ্য করতে গেছে, পাড়ার লোকে যদি বা শোনে আমাদের রানীমা সাত খাবে, বলার মাত্রে হ্যাঁ হ্যাঁ করে হাইওয়ে নেয়। এই দেখ, এখানে যে কজন বসে আছে তারাই হ্যাঁ। শুধু জানে, বাদ বাকি কেউ জানে না। আর কি আনতে হবে বল? ওখানে ব্যাগ হ্যাঁ। আর লিস্ট দেওয়া আছে, হ্যাঁ। সেই মতো বাজার করে নিয়ে চলে আয়। তাই চল। ওরে বাজার করতে যাই গো দাঁড়ি, নারকেল ডাঙার হাটে গো, নারকেল ডাঙার হাটে। ওরে বাবা, বাজারে কতগুলো লোকজন চেয়ে না। প্রথমে সবজি বটে ঘুরে আসি। ওটা হা করে বোঝা আছে। এ তোর বাবা কোথায় গেছে? এই হাসিনি, 7 কিলো আলু, 5 কিলো পটল, 3 কিলো বেগুন দিয়ে দে। যাই হোক, এবারে মিষ্টি দোকানে যাব, মিষ্টি নেবো আর সোজা। ওরে বাবা, কি লেখা আছে? মা লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডার। ও টাকলুদা, ভালো আছো? ওরে বাবা, কত বড় করে মিষ্টি নিয়ে বসা হয় দেখো। ওরা রাজবাড়ি 7 রকম মিষ্টি দিয়ে দেবে, যত সময় টাকা দেবো নিয়ে চলে যাব। যাই হোক, এবার কাপড় জামা দোকানে যাব, কাপড় জামা নেবো আর শাখা সিঁদুর সারিয়ে আলতা সোজা দাদুর বাড়ির টাটটা যাবে। ওরে বাবা, এ তো লাল বেনারসির শাড়ি। তো পুরোনো দিনের স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। সাইডে কি লেখা আছে? মধুরাম বস্ত্রাল বাবা, রাজবাড়ি 7, বেনারসি শাড়ি, ব্লাউজ, আর কি লাগে দিয়ে দাও। যাই হোক, এবার দাদুর বাড়ি যাব আর তাই নোবাই চলে যাবো টাটাটারে। হায় হায় রে, কতখানি বেলা হলো। সে পুরান মুখ আসার নাম আছে, আজ আসুক, ওর একদিন কেন বারো দিন। আমি পারি না, পাচ্ছি এ খাচ্ছে। আর রাজবাড়ি গোড়া তৈরি হচ্ছে। এই পুরান মুখ, তুই খাচ্ছিস কোথায় দিচ্ছি? ওই চেয়ে আমি যার কাছে হয়তো ফিসারি দিচ্ছি। ওইটাই বল। এই হ্যাঁ, খাবে নিচি? হ্যাঁ, সেটা কই? ওই চেয়ে দেখো, যেটা তো ঘরে বিশ্বে ছেড়ে দেবো। না। হাত উঁচু কর। ও গৌনিতাই হবো? তা বলবি তো। আছে গৌর নেতাই নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে, কালী ঘাটে আছেন কালী, ঠাকুর শরী ঘাটা। আইগো তোরা দেখবি যদি আইগে ছুটে আয়, আইগো তোরা দেখবি যদি আইগে ছুটে আয়, আইগো তোরা দেখবি যদি। দেরি হলো কেন? এ দাসি, আমি কি বলি, মা খার আগে তুই খেয়ে নিবি। কেন রে পুরান মুখ? বলবুনি চলে যাচ্ছি। চল না। না, আমি আর দেরি করব না। এই সারা রান্না ভালো করে রান্না করে নেব। এই রান্না রাধে রান্না রাধে, এটা
দাসীগণ মিলে গো রান্না রাধে রান্না রাধে দাসীগণ মিলে গো ভেটকি মাছ রাধে দাসী কচুর মুখ দিয়া গো ভোলা মাছ রাধে দাসী সর্ষে বাটা দিয়া গো চুনো মাছ রাধে দাসী তেঁতুল গুল দিয়া গো রান্না বার সর্বশেষে দেয় শঙ্কর ধ্বনি গো ন্যাং মাতাকে বলছি সাদা জোগাড় নিয়ে আসরে চলে এসো ন্যাং মাতা সাদা জোগাড়টা নিয়ে চলে আসুন যারা যারা সাত খাবেন চলে আসুন সাদা জোগাড়টা নিয়ে চলে আসুন টুক টুক ন্যাং মাতা সাদা জোগাড়টা নিয়ে চলে আসুন ওষাদি খা ওষা খাও গো হিয় গো রানী মা ওষাদি শাখা পড়ো সিঁদুর পড়ো শাড়ি পড়ো মালা পড়ো ই মনের আনন্দে ও সাথী ছত্রিশের গজরানী মা ছত্রিশের গজরানী মা কতই খাবে খাও না ও সাথী খাও সাত রকম মিষ্টি রানী মা সাত রকম মিষ্টি রানী মা ই কতই খাবে খাও না ও সাথী
কাশ্মীরের আপরানিমা কাশ্মীরের আপরানিমা ই কতই খাবে খাও না ও সাথী খাও দার্জিলিংয়ের কমলা লেবু দার্জিলিংয়ের কমলা লেবু ই কতই খাবে খাও না ও সাথী খাও বারাইপুরে পিয়ারা রানীমা বারাইপুরে পিয়ারা রানীমা ই কতই খাবে খাও না ও সাথী খাও সাত খাওয়ানো সঙ্গ হলো সাত খাওয়ানো সঙ্গ হলো ই দাও না সঙ্গে ধনী ও সাথী খাও দাসিরে ওরে মা তুই আমার একটু হাতটা ধরে তুলে দিতে পারিস কত খা খেয়েছো ওরে বাবা আমি উঠতে পারছি না ভালো করে হাতটা ধর আরে সাধো মাসে সাথে সনকা ওই 8ই মাসে পড়ে আরে 8 মাস হলো 9 মাস হলো ওই 10 মাসেতে পড়ে গো 10 মাসেতে পড়ে ধীরে ধীরে যাই সহনকা সুতি কার ঘরে শুভ কহনে জন্ম নিল দুর্লভ লক্ষ্মী গহর গো দুর্লভ লক্ষ্মী দয়া শঙ্খ বাজাও উলুরি ধ্বনি দাও ওহো নারী গণ দুর্লভ লাহাকাই জন্ম নিল এলো মায়ের কোলে গো এলো মায়ের কোয় দাঁড়িকে ডেকে পাঠিয়ে দে দাইমার ডেকে নিয়ে আসো বেশ মা তুমি গিয়ে ভিতরে যাও আমি দাঁড়িকে ডেকে পাঠিয়ে দিচ্ছি বেশ মা আমি এক্ষুনি আসছি বলে বাড়ি সারাটা মতন চিল্লাচ্ছিস কেন হেদারি হেদারি আমি সার কি হয়েছে বল হ্যাঁ মাইরা ভাই হয়েছে জানতাম ভাই হয়েছে বলে কথা গামই আনন্দ কি করতে হবে বল এই মুহূর্তে চলে যা দাইমার বাড়ি যাই হোক তোর কথা মতো দাইমাকে ডেকে বাধা দিয়ে হিড়ির করে টেনে আনবো রে
আসতেছি, দুটো মনের গপ্প কই শোন। আমাদের উনি 3 সকালবেলা চলে গেছে, আমার সাদা করে দিয়ে চলে গেছে। তা করে আমি সেরেছি, আমার কিরম মারাচ্ছে বলতে কাকে বা জিজ্ঞাসা করি। আমার একটা মাত্র নানি কোথায় গেল বলিনি, বলে এই মোদি বলিয়ে দাইমা বাড়িতে আছো? তুই কে রে? মারা খেকে নাতি ধাইমা ধাইমা বলে ফেকুচ্ছি। আমি হলাম রাজার বাড়ির দাড়ি গো দাড়ি। ও ভূতি সর্বনাশ হয়ে গেছে, রাজার বাড়ি ধাড়ি ছাগল এসে বৈশাখের মাচাই পড়েছে। হায় হায় কি সর্বনাশ হলো রে! হায় হায়, কি সর্বনাশ! আমি বলছি রাজার বাড়ির দাড়ি, উনি শুনছে রাজার বাড়ির ধাড়ি। আমার পুঁইশাক বাগান সর্বনাশ করে দিল। ও তুই রাজার বাড়ি ধাড়ি? ওই সে দেখো, ধাড়ি নয় ধাড়ি নয় দাড়ি। ওই হলো ও সর্বনাশ কি সাজ সেজেছে। এরাদি। ও কতদিন পর তোর দাদুর কথা মনে পড়েছে, হ্যাঁ। ইচ্ছা মতো সেজেছে। আমার কেন মারাচ্ছে বলতে? তোমরা বলো কেরম মারাচ্ছে, আমি বলবো। হ্যাঁ তুই বল। ও দাইমা, হ্যাঁ। তোমার কেরম মানাচ্ছে জানো? হ্যাঁ, হ্যাঁ। তোমার পুরো মেয়েরে ফুদে ফেলা দিচ্ছে। উল্টো পাল্টা কথা একদম বলবি না। এই নাতি রাজবাড়ি সংবাদ বল। ও দাইমা, ওই কারণে তোমার কাছে তো ছুটে এসছি। আমাদের রানীমা ননো হয়েছে, তোমাকে যেতে হবে ঝপ করে চলে। এই, এদিকে আয়, এদিকে আয়। এটা কি বললে? ওই দেখো ওদের বাড়ি। গালে ঢুকি দেবে। এই মহারাজ বাণিজ্য করতে গেছে, সারা চম্পকনগর জানে মহারাজ 6-7 বছর আগে বাণিজ্য করতে গেছে। আর রানী সনকা বুড়ি বয়সে ছেলে বিয়েছে। ওই সে দেখো দৈব বলে হয়েছে কত। ছিলাম কিন্তু অত সুখ সইল না ওষা, কোথাও কিছু দেখা গেল না। হঠাৎ দেখা গেল কাল বৈশাখীর ঝড়। সেই কাল বৈশাখের দুরন্ত ঝড় এসে না আমাদের আমাদের ভালোবাসার বাসাটাকে ভেঙে যে তছনছ করে দিয়েছে ওষা। আছে আজ তোমার স্বামী যে বড় অসহায় ওষা আছে। আজ আমি অসহায় অগ্নিদেবের কাছে বলি, হ্যাঁ অগ্নিদেব, জীবনে যদি কোনো পূর্ণ করে থাকে, আবার যদি পৃথিবীর বুকে আমি জন্মগ্রহণ করি, এই বর দিও আমায়। উষাবতী নারীকে যেন আমি জন্মান্তরে স্ত্রী রূপে পাই। জানো উষা, আমি না আমার নিজের জীবনের থেকে তোমাকে ভালোবাসি গো। তাই আমি পারবো না আমার চোখের সামনে তোমার মরণ দেখতে। উষা তুমি থাকবে, আমি আগে ঝাঁপ দেবো অগ্নির মধ্যে। হ্যাঁ হ্যাঁ, আমি আগে ঝাঁপ দেবো উষা। জীবন যদি যাই মরি চলে, তাতে ক্ষতি নাই। ভালোবেসে বন্ধু আমি যদি তোমায় পাই, জীবন যদি যাই মরি চলে, তাতে ক্ষতি নাই। ভালোবেসে বন্ধু আমি যদি তোমায় পাই। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়। জীবনে শিয়াধাত নেমে এসে গেছে, তৃষ্ণায় ভরা জীবনটা শুধু পড়ে আছে। জীবনে শিয়াধাত নেমে এসে গেছে, তৃষ্ণায় ভরা জীবনটা শুধু পড়ে আছে। দিতে তো পারি নাই কিছু, মনে ছিল আশা, শান্তি পাবো হৃদয় মাঝে, এই ছিল ভরসা।
পারবো না। উষা, মায়ের আদেশ পালন করতে পারবো না। আমি তোমাকে নিয়ে বসতে চাই উষা, আমি তোমাকে নিয়ে একটা ভালোবাসার বসা মধ্যে চাই উষা। কাল করো অপেক্ষা, আমি মায়ের চরণ বন্দনা করে অনুরোধ করে প্রার্থনা করবো, মা নিশ্চয়ই দয়া করবে। ও মা, দয়া করো মা, আমাদের প্রাণ ও মা, আমাদের প্রাণ তোমাদের কোনো কথা শুনতে চাই না। এই মুহূর্তে আমার কথা মতো অগ্নিকুণ্ড মাঝের ঝাঁপ দাও। কোন স্ত্রী পারে না তার স্বামীর মৃত্যু তার চোখের সামনে হোক। আমি তোমার মতো দেখতে পারবো না প্রভু, কখনো দেখতে পারবো না। যদি তোমার আগে আমি চলে যেতে চাই, তুমি আমাকে ক্ষমা করে দিও গো প্রভু। ও গো অগ্নিদেব, আমি যে তোমার কাছে আর কিছু চাই না, আমি তোমার কাছে এই বলি চাই, অনুরোধের স্বামী যেন আমি জানব জানে পাই প্রভু। এই মা পাঁচরে দাই। আমার আমার উষাকে তুমি ফিরিয়ে দাও মা, ওকে ছাড়া আমি বাঁচবো না মা। না, তোমার কোনো কথা আমি শুনতে চাই না। এই মুহূর্তে আমার কথা মতো অগ্নিকুণ্ড মাঝের ঝাঁপ দাও। বেশ, বেশ মা, আজ এত করে অনুরোধ করে যখন তোমার কাছে দয়ার পাত্র হলাম না, রাখবো না এই প্রাণ, দেব বিসর্জন করে মা। কিন্তু এই মৃত্যুর মুখে দাঁড়িয়ে চিৎকার করে কি বলে যাবো জানো মা? আরে তুমি যে মা নামের কলঙ্ক, তোমার মধ্যে নেই কোনো স্নেহ মমতা ভালোবাসা, তুমি কোনোদিন পৃথিবীর মুখে মা হতে পারো না, তুমি কোনোদিন পৃথিবীর মুখে মা হতে পারো না। এই উষা দেখো না, মাকে নিষ্ঠ নির্যাতনের মা যে আমাদের দয়া করলো না উষা, আমাদের বুঝিয়ে বাচ্চা হলো না গো উষা। উষা তুমি নীরব হয়ে আছো কেন, কথা বলছো না কেন? আমার উপর অভিমান করেছো? এই উষা, উষা, এই উষা, উষা, ও উষা! আজ আমার উষা কেমন চলার তৌকির মধ্যে দাউ দাউ করে চলে যাচ্ছে মা। আমার উষাকে তুমি ফিরিয়ে দাও মা, আমার উষাকে তুমি ফিরিয়ে দাও। কেন নীরব হয়ে দাঁড়িয়ে আছো? তুমি তো নাগেশ্বরী মনসা, একটা প্রাণ তুমি ছিনিয়ে নিতে পারো, তাহলে ফিরিয়ে দিতে পারো না কেন? উত্তর দাও, উত্তর দাও মা, উত্তর দাও মা নাগেশ্বরী। তোমারই চলো না সুখের ভাষা, তোমারই চলো না সুখের ভাষা, এমন মিশে কালো ধোসা। ও মা, ও মা, তোমারই চলো না সুখের ভাষা, এমন মিশে এলো কালো ধোসা। আজ আমি একা হয়ে সাথী হারা, উত্তর দাও মা দাদাবতী মা নাগেশ্বরী, মা নাগেশ্বরী, মা নাগেশ্বরী, মা নাগেশ্বরী। আমার উষাকে ফিরিয়ে দাও। মরণ তোমার হাতে, মোরা প্রাণ তুমি পারো বাঁচাতে। ও মা, ও মা, জীবন মরণ তোমার হাতে, মোরা প্রাণ তুমি পারো বাঁচাতে।
কোন পাপের পাপি হলাম অপরাধী, কোন পাপের পাপি হলাম অপরাধী, সে সময় না না গেছে রে, না গেছে রে, না গেছে রে, না গেছে রে, হে না! আজ আমি কি করলাম? শুধুমাত্র আমার পূজার প্রচারের জন্য দুটি নিষ্পাপ ফুলের মতো জীবনকে অগ্নিকুণ্ডের মধ্যে চাপ। এই আমি কি দেখছি? উষার অগ্নিকুণ্ডের মধ্যে ঝাঁপ দেওয়ার সাথে সাথে এই যে ফুল আর ফল, না না, এই ফুল ফল নিয়ে কি করবো, কোথায় যাবো আমি জানি না। দেখতে পাই না তো কিছু দেখি না তো দেয় আমার কোনো না তো না তো রে বলো দিদি। ওরে না তো তোর কথা মতো উষারা থেকে নিশ্চলাম অর্থাৎ মাঝারে তারা অগ্নিকুণ্ডের মধ্যে ঝাঁপ দেওয়ার সাথে সাথে হয়েছে ফুল আর ফল। বললাম এই ফুল ফল নিয়ে কি করবো, কোথায় যাবো? দিদি বল। ফলটি নিয়ে সোনকার ভবনে। কেন? সোনকাকে ফলটি বেষ্টন করে খেতে বলো। কি হবে? সোনকা ভাই গর্ভের সঞ্চার, তারপর? তার কোলাবে পুত্রের সন্তান, তার নাম রাখতো দুর্লভ লকিন্দর। আর ফুলটি নিয়ে কি করবো? ফুলটি না অমলার ভবনে। কেন? অমলাকে ফুলটি বেষ্টন করে খেতে বলো। তারপর? অমলার হবে গর্ভের সঞ্চার, তার কোলাবে কন্যা সন্তান, তার নাম রাখতো বেহুলা সুন্দরী। কিন্তু না তো আমি কি এমন বেশি যাবো? না দিদি, তাহলে? এই বেশ করো ত্যাগ, সে যাও গণৎকার। বেশ, তোর কথা মতো এই মুহূর্তে গণৎকারের বেশে আমি শাস্তে চললাম। নিতাই গৌর বন্দনা কর। না না বাবা, আর বিলম্ব করবো না, এই মুহূর্তে নেতার কথা চলে যাবো সেই সোনাকার ভবনে। আর সেই যদু নন্দন আর শ্রী মধুসূদন পারের কর্তা বাবাজি। আর জয় যদু নন্দন শ্রী মধুসূদন পারের কর্তা বাবাজি। সকালে বেলায় উঠে কামরালে ঢিলো মেকে ঢিলো কেটে হয়েছি। আরে বড় বড় খাসি খেতে ভালোবাসি, পয়সা নেই তাই কিনবো কি। আর তুই চাই আমি যদি এমন ভাবে গান করতে করতে যাই তা আমার মারবে কমে তাপরাবে না। হাত দেখানে গান করতে করতে ওই স্বর্ণপাড়ার দিকে যাই। তোমরা হাত দেখাবে গো, হাত দেখাবে গো, হাত দেখাবে গো, তোমরা হাত দেখাবে গো। আর হাত দেখতে ভালো পারি, হাত দেখাবে গো, হাত দেখাবে গো, তোমরা হাত দেখাবে গো। আর কার কপালে কি বলে গেছে বলতে পারি গো, হাত দেখাবে গো, তোমরা হাত দেখাবে গো। আর হাত দেখাবে কুলবধূ নারী, হাত দেখাবে গো, হাত দেখাবে গো, তোমরা হাত দেখাবে গো। আরে তুই চাই না না, একজনকে হাত দেখাতে হলো না, বিলম্ব করবো না, ওই পাড়ার দিকে যাই। আরে কে ডাকছে? আমি তার পিছন থেকে ডাকছি গো। আরে আমি তো সামনে দিকে আছি তো। আর দাঁড়িয়ে যাও। আরে এসে না 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 না। ও তো
তোমার হিট মাঝারে রাখিব আমি ছেড়ে দেব না। ও তোমার বক্ষ মাঝে রাখিব আমি ছেড়ে দেব না। আরে ছেলে দিলে সেরে গৌরার তো পাবো না আমি ছেড়ে দিলে সেরে গৌ ওরে আর তো পাবো না ইনা না না ইনা গুনা কোনোদিনও তোমায় আমি ছেড়ে দেব না ধরে নান্না ধরে নান্না ধরে নান্না ধরে নান্না ধরে নান্না ধরে নান্না তোমার হিট মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমার বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না ছেড়ে সেরে গৌরার তো পাবো না ছেড়ে সেরে গৌরার তো পাবো না কোনোদিনও তোমায় আমি যেতে দেব না তোমার হিট মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমার বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না তোমার হিট মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমার বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব এই তুমি হাত দেখাবে না আমি দেখাবো না, কে দেখাবে আমার রানীমা দেখাবে। ও তোমাদের রানীমা দেখাবে হ্যাঁ, আচ্ছা দাসী বলো। তোমাদের রাজভবনটা কত দূর ওই যে অদূরে দেখা পাচ্ছ, আচ্ছা। ওটা আমার রাজভবন। তাই নাকি আরে চলে হতে আসি আগে চলো আমি তোমার সঙ্গে যাব এই চলো। আরে চলে হতে আসি আগে চলো আমি তোমার সঙ্গে যাব রানীমা! দাসী বল কি হয়েছে? ও মা, ওখানে আমার করে বসে কি ভাবছো? দাসী আমি কি ভাবছি তুই শুনবি মা? বলো না মা। আমি বলছি তুই শোন। এই বলো। ওই আমারে ঘুম আসে না রে আরে কেন? ভাবিতে ভাবিতে কি এত চিন্তা ভাবনা করছো? না জানি মহারাজ আছে ওই কত সুখে দূর বাবা, ভালো আছে। না জানি মহারাজ আছে কত সুখে আর তুমি চিন্তা করো না তো। ওই আমারে ঘুম আসে না রে ভাবিতে ভাবিতে না জানি মহারাজ আছে কত সুখে না জানি মহারাজ আছে কত সুখে আরে কত কথা কত স্মৃতি মনে যে পড়ে কত কথা কত স্মৃতি মনে যে পড়ে কত প্রাণে তাকিয়ে থাকে জীবন আমার ব্যর্থ রে আমার ঘুম আসে না রে ভাবিতে ভাবিতে না জানি মহারাজ আছে কত সুখে না জানি মহারাজ আছে কত সুখে না জানি মহারাজ আছে কত সুখে রানীমা, এই দাসী। কথা হ্যাঁ রে তুমি মা। যদি আমাকে অনুমতি দাও, আমি গণতাকে নিয়ে এসেছি। বেশ তো বাড়ির মধ্যে ডাক তুই বসো, আমি তাকে ডাকছি। ঠিক আছে ওরে গণতা! আরে যাচ্ছি তোরা এসো। রেখে জানিলে রে আর কোথায় ছিলে রে মধুমাকা হরিণা
হলো তোমায় চাঁদ হইয়া নিল রে কোথায় ছিল রে মধুমাখা গরিনা হইয়া নিল রে কোথায় ছিল রে মধুমাখা গরিনা মধুমাখা গরিনা মধুমাখা গরিনা। ও দাসী, বলো এটা রাজভবন। হ্যাঁ আর রানীমা কোথায়? তার পিছনে ও পিছনে। যাও চলে যাও না 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 এই যাও আরে না 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 না। ওমা কি হয়েছে বলো? এত নরম গদি কোথায় পেয়েছি? কেন? পুরো কাঠকোট্টার মতো। কই দেখি হাতটা দেখি। আর বুঝাই কি হলো? সকাল সকাল আঙুলে ছায়া। এই তোর কি আছে না না মেঝেলে কোলা দিতে হয়। এটা মামা দিতে হয় মামা দিতে হয়। হ্যাঁ হ্যাঁ তোর কি আছে? গানটা খুব ভালো। হ্যাঁ তাহলে টানা দড়িতে বসে আছে। এ বাবা ও গণৎকার হ্যাঁ। আমি রানীমা নতুন ও বাবা তোমাদের রানীমা নতুন। না 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 না। এই যাও আরে ভজ গৌরঙ্গ গৌরঙ্গ ভজ গৌরঙ্গর নাম রে বেদন গৌর ভজে আমার সেটাই আমার প্রাণ রে। এই কি করছো কি করছো আরে বাবা হাতের লেখাগুলো দেখতে পাচ্ছি না, এগুলো তো ভালো করে মুছে নিচ্ছি। সরকার তুমি ভুলে গেছো এটা রাজবাড়ি ওইখানকার মুন্ডু কেটে বলে দেওয়া হবে কি মেরে? এ আর্মি গুজরাটি সব একসঙ্গে বলতেছে। এই, ভালো করে হাত দেখো ভালো করে দেখো দেখো। হবে ছেলে রবে না। 16 বছরের বেশি বাঁচবে না। রানীমার হে ছেলে হবে ও ধরো আমি বাণিজ্য করতে গেছে আমি কি করেছি? বলি না হবে। শোন 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 ভরসক দেবো বইতে বার করে হয়েছে দাও। ভালো। কাজ হবে না আরে বাবা মহারাজ চলে গেছে তা কি আছে? আমি তো আছি। ও মা আমার ঠাকুরের বারে হয়। দোকানে ঠাকুরের বারে হয় হ্যাঁ? আরে বাবা সেই জিনিস তোকে দিয়ে যাবো তো। কি আছে দেখ? আয় বাবা চলো দেখি। বেরোও তো ফল দেখাও তো ফল। ওটা কি ফল ওটা হ্যাঁ? কর্মফল। কোন ফল হ্যাঁ আর কারো ফল তার বাবু ও মা ও যে ফলটা দিয়েছি আড়াইখানা গোলমরিচ দিয়ে হ্যাঁ। গঙ্গা জল দিয়ে বেষ্টন করে খেলে তোমার গর্ভে আসবে একটি সুর সন্তান। সেই সন্তান যেদিন এই পৃথিবীর মাঝে ভূমিষ্ঠ হবে তার নাম রাখবে তুমি দুর্লভ লক্ষিন্দর। বাহ, নামটি ভারী মিষ্টি। দাও পান করে নিয়ে যা দাও। হ্যাঁ নিয়ে যাও আবার কি হলো? ও মা তোর গর্ভের সন্তান যখন এসে বড় হবে আমি তখন বানাবানা নিয়ে যাব। ও তাহলে আসি। সুস্বাগতম সুস্বাগতম হে চাচি নন্দন সুস্বাগতম সুস্বাগতম হে চাচি নন্দন সুস্বাগতম 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 হে চাচি নন্দন সুস্বাগতম সুস্বাগতম হে চাচি নন্দন হে চাচি নন্দন। দাসী দেবে ঠাকুর কি বলেছে শুনেছিস তো? সব শুনেছি তাহলে কি বলেছে শুনেছিস যখন আর কি দিয়ে গেছে এটাও দেখেছিস?